মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনি 7.5 প্রথম পর্যায়ে, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি রাইজিং ফেজ, সেই রাইজিং ফেজ চলছে। শনি মেষ রাশি থেকে দ্বাদশ ঘরে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছেন। এর ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের আগস্ট মাসে ব্যয় বৃদ্ধি হতে দেখা যাবে, অর্থাৎ খরচ বাড়বে, অনিদ্রা এবং মানসিক দুশ্চিন্তা দেখা দেবে। তবে শনি এখানে মৈত্রী ভাবে থাকায় খুব বেশি ক্ষতি কিন্তু আপনাদের হবে না, যদি আপনারা অলসতা ত্যাগ করতে পারেন। আগস্ট মাসের 4 তারিখে চন্দ্র মেষ রাশিতে থাকায় মেষ রাশির জাতক এবং জাতিকাদের মানসিক চাঞ্চল্য বাড়তে দেখা যাবে। আমি যে কথাগুলো বলছি ডেট ওয়াইজ, তারিখ ওয়াইজ, সে কথাগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। 8 থেকে 9 আগস্ট এবং 27 থেকে 28 আগস্ট চন্দ্রের উপর শনি এবং রাহু ট্রানজিটের প্রভাব থাকার ফলে মেষ রাশি জাতক এবং জাতিকাদের কিছুটা মানসিক অস্থিরতা, দ্বিধা এবং অনিদ্রা দেখা দেবে। কথাগুলো মিলিয়ে নেবেন। তারিখগুলো কি বলেছি? 8 থেকে 9 আগস্ট এবং 27 থেকে 28 আগস্ট। 11ই আগস্ট চন্দ্র যখন চতুর্থ ঘরে অর্থাৎ কর্কট রাশিতে যাবে, তখন মেষ রাশির জাতক এবং জাতিকারা মানসিক শান্তি পাবেন। আবার 25শে আগস্ট চন্দ্র যখন দ্বাদশতম ঘরে অর্থাৎ মীনে যাবে, তখন অকারণ কিন্তু আপনাদের মানসিক উদ্বেগ এবং অলসতা আপনাদের শরীরে ভর করবে। কথাগুলো মিলিয়ে নেবেন। 27 থেকে 28 আগস্ট চন্দ্র দ্বাদশতম ঘরে শনির সাথে থাকায় মেষ রাশির জাতক এবং জাতিকাদের মানসিক অবসাদ এবং খরচ বাড়বে। তারিখটা কি বলেছি? 27 থেকে 28 আগস্ট, মিলিয়ে নেবেন। 18 থেকে 19 আগস্ট চন্দ্র পঞ্চম ঘরে থাকায় আপনাদের সৃজনশীল যে কোনো কাজ, যে কোনো ক্রিয়েটিভ কাজে কিন্তু আপনারা সাফল্য পাবেন। 12ই আগস্ট মঙ্গল রাহুর আদ্রা নক্ষত্রে প্রবেশ করার পর থেকে মেষ রাশির জাতক এবং জাতিকাদের যোগাযোগের ধরন বা কথাবার্তা কিন্তু এক ধরনের উগ্রতা চলে আসবে। তাই কর্মক্ষেত্রে সহকর্মী এবং ভাই বোনদের সাথে কথা বলার সময় কিন্তু আপনাদের একটু সংযত থাকা প্রয়োজন। মঙ্গলের এই অবস্থান মেষ রাশির জাতক এবং জাতিকাদের হাত, কাঁধে বা শ্বাসনালীতে আঘাত, প্রদাহ বা ব্যথার প্রবণতা কিন্তু বাড়িয়ে দেবে। তাই শারীরিক পরিশ্রমের সময় কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের এই গোটা মে মাসেই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় মেষ রাশির জাতক এবং জাতিকাদের অগস্ট 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি মেষ রাশির জাতক এবং জাতিকাদের অগস্ট মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মাসিক রাশিফলের মূল ভিডিওতে প্রবেশ করব, তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে আগস্ট মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরগুলো একটু দেখে নেব, এবং অবশ্যই সেটা কিন্তু মেষ রাশি সাপেক্ষে। মেষ রাশি জাতক এবং জাতিকাদের বর্তমানে কিন্তু শনি 7.5 প্রথম পর্যায়ে অর্থাৎ রাইজিং ফেজ চলছে। শনি আপনার রাশি থেকে দ্বাদশতম ঘরে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছেন। এর ফলে মেষ রাশি জাতক এবং জাতিকাদের এই অগস্ট মাসে অহেতুক ব্যয় বৃদ্ধি হবে, অনিদ্রা দেখা দেবে অর্থাৎ ঘুম হবে না, এবং মানসিক দুশ্চিন্তা কিন্তু দেখা দেবে। তবে শনি এখানে মৈত্রী ভাবে থাকায় আপনাদের খুব বেশি ক্ষতি কিন্তু হবে না, যদি আপনারা অলসতা ত্যাগ করতে পারেন এই অগস্ট মাসে। সবার প্রথমে রবির গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 17ই আগস্ট সকাল 8:03 পর্যন্ত রবি কিন্তু কর্কট রাশিতে অর্থাৎ চতুর্থ ঘরের পর নিজস্ব রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। কর্কট হলো কালপুরুষের চতুর্থ ভাব। চতুর্থ ঘরে কারকত্ব কি? চতুর্থ ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য হলো মা, মাতৃস্থান, সুখ শান্তি, যানবাহন এবং স্থাবর সম্পত্তি। এই ঘরটি আমাদের শরীরের বুক, ফুসফুস এবং আমাদের হার্ট বা হৃৎপিণ্ডকে নির্দেশ করে। চতুর্থ ঘরে সূর্যের অবস্থান এই সময় অর্থাৎ 17ই আগস্ট সকাল 8:03 পর্যন্ত, মিলিয়ে নেবেন, মেষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক পরিবেশে এক ধরনের কর্তৃত্বের প্রবণতা তৈরি করে দেবে, যার ফলে পরিবারের সিনিয়রদের সাথে কিন্তু আপনাদের মতানৈক্যের জায়গা তৈরি হতে পারে। সতর্ক থাকবেন। শারীরিকভাবে এই সময় অর্থাৎ 17ই আগস্ট সকাল 8:03 পর্যন্ত, অর্থাৎ 1 আগস্ট থেকে 17ই আগস্ট সকাল 8:03 পর্যন্ত মেষ রাশির জাতক এবং জাতিকাদের বুকে ভারী কোনো কিছু অনুভূতি বা হালকা শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সতর্ক থাকবেন। কালপুরুষের পঞ্চম ভাব কি? কালপুরুষের পঞ্চম ভাব হলো সিংহ। পঞ্চম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? সন্তান, বুদ্ধি, পূর্বজন্মের পুণ্য, প্রেম এবং শিক্ষা। আর শারীরিক অঙ্গের মধ্যে যদি দেখি তাহলে আমাদের পেটের উপরের অংশ, লিভার, হৃৎপিণ্ড এবং আমাদের পিত্ত। এই সময় অর্থাৎ এবার কিন্তু 17 আগস্টের পরের হিসাবটা বলছি, মেষ রাশি জাতক এবং জাতিকারা নিজেদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা প্রকাশ করতে চাইবেন এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বা তাদের সাফল্য নিয়ে কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগবেন। পেটের সমস্যা বা অ্যাসিডিটি থেকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। 17 তারিখ পর্যন্ত মেষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক সুখ
এবং ভূ সম্পত্তি অর্থাৎ ল্যান্ডেড প্রপার্টি নিয়ে কিন্তু ব্যস্ততা থাকবে। 17 তারিখের পর সূর্য যখন পঞ্চম ঘরে চলে আসছে, তখন মেষ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস এবং তেজ বাড়বে। তবে সন্তান বা প্রেম নিয়ে কিন্তু কিছুটা তপ্ত বাক্য বিনিময়ের জায়গা তৈরি হতে পারে, ফলে সতর্ক থাকবে। এবারে চন্দ্রের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। চন্দ্র কি করে? চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর এক একটা রাশি পরিবর্তন করে। এই আগস্ট মাসে চন্দ্র কিন্তু কালপুরুষ রাশিচক্রের 12টি ঘরেই ট্রানজিট করবে। চন্দ্র মানুষের মন, আবেগ এবং আমাদের রক্তকে নির্দেশ করে। চন্দ্র যে ঘরে যাবে, মেষ রাশি জাতক এবং জাতিকাদের মানসিক অবস্থা সেই দিকে কিন্তু ঝুঁকে পড়বে। যেমন 11ই আগস্ট চন্দ্র যখন চতুর্থ ঘর অর্থাৎ কর্কটে যাবে, তখন আপনারা মানসিক শান্তি পাবেন। আমি যে তারিখগুলো বলছি সেই তারিখগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। ঘটনাগুলো মিলবার পরে অবশ্যই কিন্তু আমাকে ফোনে বা হোয়াটসঅ্যাপে বা কমেন্ট সেকশনে জানাবেন। কি বললাম? 11ই আগস্ট চন্দ্র যখন চতুর্থ ঘর অর্থাৎ কর্কটে যাবে, তখন আপনারা মানসিক শান্তি পাবেন। আবার 25শে আগস্ট চন্দ্র যখন আপনাদের দ্বাদশতম ঘর অর্থাৎ মিনে যাবে, তখন কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের অকারণ মানসিক উদ্বেগ এবং তাদের শরীরে কিন্তু অলসতা ভর করবে। কথাটা মিলিয়ে নেবে। 4th আগস্ট অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখ চন্দ্র যখন মেষ রাশিতে থাকবে, তখন কিন্তু আপনাদের মানসিক চাঞ্চল্য বাড়বে। 8 থেকে 9 আগস্ট এবং 27 থেকে 28 আগস্ট চন্দ্রের উপর শনি এবং রাহু ট্রানজিটের প্রভাব থাকার ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের কিছুটা মানসিক অস্থিরতা, দ্বিধা বা অনিদ্রা কিন্তু এই সময় দেখা দেবে। মিলিয়ে নেবেন কথাগুলো। 27 থেকে 28 আগস্ট চন্দ্র যখন আপনাদের দ্বাদশতম ঘরে শনির সাথে থাকবে, তখন আপনাদের কিন্তু মানসিক অবসাদ, হালকা মেন্টাল ডিপ্রেশন এবং খরচ বাড়বে। আবার 28 থেকে 19 আগস্ট চন্দ্র যখন আপনাদের 5th ঘরে থাকবে, তখন কিন্তু আপনাদের সৃজনশীল যে কোনো ক্রিয়েটিভ কাজে কিন্তু সাফল্য আসবে। মিলিয়ে নেবেন কথাগুলো। এবারে মঙ্গলের ট্রানজিট বা গোচরটা দেখে নেব। 2রা আগস্ট রাত 10:59 মঙ্গল মিথুন রাশি তথা তৃতীয় ঘরে প্রবেশ করবে এবং পুরো মাস কিন্তু এখানেই থাকবে। কালপুরুষ এবং মেষ রাশি, এটা হলো তৃতীয় ঘর। তৃতীয় ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? সাহস, প্রচেষ্টা, ভাই বোন, পড়াশুনো এবং যোগাযোগ মাধ্যম। আর শরীরের অঙ্গের মধ্যে যদি দেখি, এই ঘরটি আমাদের হাত, কাঁধ, বুকের নিচের অংশ এবং আমাদের ফুসফুসকে নির্দেশ করে। মেষ রাশির জন্য মঙ্গল লগ্নস্থ এবং যোগকারক গ্রহ। তৃতীয় ঘরে মঙ্গল থাকার ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ভেতরে অসাধারণ শক্তি এবং সাহসের সঞ্চার হবে। কথা বলার ক্ষমতা তীক্ষ্ণ হবে। কথাগুলো মিলিয়ে নেবেন। 12ই আগস্ট মঙ্গল রাহুর আদ্রা নক্ষত্রে প্রবেশ করার পর থেকে মেষ রাশির জাতক এবং জাতিকাদের যোগাযোগের ধরন বা কথাবার্তা কিন্তু একটা উগ্রতা চলে আসবে। তাই কর্মক্ষেত্রে সহকর্মী এবং ভাই বোনদের সাথে কথা বলার সময় কিন্তু আপনারা একটু সংযত থাকার চেষ্টা করবেন। মঙ্গলেরই অবস্থান মেষ রাশির জাতক এবং জাতিকাদের হাত, কাঁধে বা শ্বাসনালীতে কিন্তু আঘাত, প্রদাহ বা ব্যথার প্রবণতাকে বাড়িয়ে দেয়। তাই শারীরিক পরিশ্রমের সময় কিন্তু মেষ রাশি জাতক এবং জাতিকাদের এই মাসে বিশেষ দিনগুলোতে সাবধানতা অবলম্বন করতে হবে। এবারে বুধের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 আগস্ট থেকে 5ই আগস্ট সন্ধ্যে 7:58 পর্যন্ত বুধ মিথুন রাশিতে অর্থাৎ তৃতীয় ঘরে থাকছে আপনাদের। তৃতীয় ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? ভাই বোন এবং যোগাযোগ মাধ্যম এবং শরীরের মধ্যে আমাদের হাত এবং স্নায়ু বা নার্ভাস সিস্টেম। এই স্বল্প সময় অর্থাৎ 1 আগস্ট থেকে 5ই আগস্ট মেষ রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধির তীব্রতা কিন্তু অত্যন্ত থাকবে। তবে কথায় কথায় কিন্তু তাদের বিতর্কে জড়িয়ে পড়বার আশঙ্কাও থাকবে। তারিখটা কি বলেছি? 1 আগস্ট থেকে 5ই আগস্ট মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে আমাকে জানাবেন। 5ই আগস্ট সন্ধ্যে 7:58 থেকে 22 আগস্ট সন্ধ্যে 7:33 পর্যন্ত বুধ কর্কট রাশিতে অবস্থান করবে। এটি হলো কালপুরুষের চতুর্থ ঘর। কালপুরুষের চতুর্থ ঘর কি নির্দেশ করে? কালপুরুষের চতুর্থ ঘর নির্দেশ করে মা এবং সম্পত্তিকে এবং শরীরের মধ্যে আমাদের বুক এবং ফুসফুসকে। এই সময় অর্থাৎ 5ই আগস্ট সন্ধ্যে 7:58 থেকে 22 আগস্ট সন্ধ্যে 7:33 পর্যন্ত মেষ রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধি, পারিবারিক সম্পত্তি ও সুখ শান্তির দিকে কিন্তু মনোযোগী হতে হবে। তাদের স্নায়ুতে কিন্তু চাপ পড়ার সম্ভাবনা থাকছে এবং মানসিক দুর্বলতা কিন্তু দেখা দিতে পারে এই সময়সীমার মধ্যে। অর্থাৎ 5ই আগস্ট সন্ধ্যে 7:58 থেকে 22 আগস্ট সন্ধ্যে 7:33 পর্যন্ত মাথায় রাখবেন। আগস্ট মাসের 5 তারিখ থেকে 22 আগস্ট চতুর্থভাবে বুধ সূর্যের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে, যা আপনাদের গৃহ সম্পদ বৃদ্ধি করবে এবং ব্যবসায়িক চুক্তির জন্য কিন্তু এই সময়সীমাটা, এই টাইম ফ্রেমটা অত্যন্ত শুভ। এটা মাথায় রাখবেন। 22 আগস্ট সন্ধ্যে 7:33 থেকে মাসের শেষ পর্যন্ত বুধ কিন্তু সিংহ রাশিতে অবস্থান করবে। এটি হলো কালপুরুষের পঞ্চম ঘর। পঞ্চম ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? সন্তান এবং বুদ্ধি।
এবং শারীরিক অঙ্গের মধ্যে আমাদের পেট এবং হৃৎপিণ্ড। এই সময় অর্থাৎ 22শে আগস্ট সন্ধ্যে 7:33 থেকে মাসের শেষ পর্যন্ত মেষ রাশি জাতক এবং জাতিকাদের বুদ্ধি অত্যন্ত বিশ্লেষণমূলক হবে। তবে অতি চিন্তার কারণে, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ওভার থিঙ্কিং, আপনাদের কিন্তু পেটের গোলমাল বা নিদ্রাহীনতা, ঘুমের ডিস্টারবেন্স কিন্তু দেখা দিতে পারে, সতর্ক থাকবে। এবার দেবগুরু বৃহস্পতির ট্রানজিট বা গোচরটা দেখে নেব। দেবগুরু বৃহস্পতি পুরো আগস্ট মাস, গোটা মাস কর্কট রাশি অর্থাৎ চতুর্থ ঘরে উচ্চস্থ বা তুঙ্গি অবস্থায় থাকবেন। কর্কট রাশি অর্থাৎ চতুর্থ ভাবকে নির্দেশ করে সুখ, সম্পত্তি, উচ্চতর শিক্ষা এবং মা। আর শরীর অঙ্গের মধ্যে আমাদের বুকের অংশকে ডিনোট করে। চতুর্থ ভাবে উচ্চস্থ দেবগুরু বৃহস্পতির অবস্থান মেষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখবে এবং জমি বা যানবাহন সংক্রান্ত যে কোনো আটকে থাকা কাজ কিন্তু শেষ করবে। 19শে আগস্ট দেবগুরু বৃহস্পতি বুধের অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধিমত্তা, সম্পত্তি বিনিয়োগ এবং ব্যাংকের থেকে যদি আপনারা কোনো লোনের অ্যাপ্লিকেশন জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ইতিবাচক ফলাফল আপনারা পাবেন। মিলিয়ে নেবেন তারিখটা। এবারে শুক্রের গোচর বা ট্রানজিটটা দেখে নেব। 1 আগস্ট সকাল 9:33 থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত শুক্র কন্যা রাশিতে অবস্থান করবে। এটি হলো কালপুরুষ এবং মেষ রাশির ষষ্ঠ ঘর। এখানে শুক্র নিচস্থ বা দুর্বল হয়। ষষ্ঠ ঘরের কারকত্ব বা বৈশিষ্ট্য কি? রোগ, শত্রু, ঋণ, বিবাদ বা ঝগড়া এবং দৈনন্দিন কাজ। আর শরীরের অঙ্গের মধ্যে আমাদের কিডনি, আমাদের ইউরিনারি ট্র্যাক্ট, আমাদের ইন্টেস্টাইন এবং আমাদের স্কিন। শুক্রের এই কালপুরুষের ষষ্ঠ ঘরে ট্রানজিটের ফলে মেষ রাশি জাতক এবং জাতিকাদের প্রেম জীবনে হতাশা দেখা দেবে, বৈবাহিক সুখে ব্যাঘাত আসবে, কর্মক্ষেত্রে কুৎসা বা শত্রুতার সম্মুখীন আপনারা হতে পারেন। শারীরিকভাবে আপনাদের ত্বকে কিন্তু অ্যালার্জি দেখা দিতে পারে, কিডনি বা ইউরিনারি ট্র্যাক্টে কিন্তু ইনফেকশন দেখা দিতে পারে। এই বিষয়গুলোতে একটু সতর্ক থাকতে হবে আপনাদেরকে। আপনাদের যদি ডায়াবেটিস থেকে থাকে, হরমোনের কোনো ইমব্যালেন্সের সমস্যা থেকে থাকে, তাহলেও কিন্তু আপনারা এই সময় সতর্ক থাকবেন। নতুন চাকরি প্রতিযোগিতা বা শত্রু দমনে কিন্তু শুক্র এই মাসে মেষ রাশির জাতক এবং জাতিকাদের সাহায্য করবে। এবারে শনির গোচর বা ট্রানজিটটা দেখে নেব। সমস্ত আগস্ট মাস জুড়ে শনি মীন রাশিতে অবস্থান করবে। এটি কালপুরুষ এবং মেষ রাশির দ্বাদশতম ঘর। দ্বাদশতম ঘরের কারকত্ব কি বা বৈশিষ্ট্য কি? ব্যয়, বিদেশ যাত্রা, নিদ্রা, আধ্যাত্মিকতা এবং অকারণ কষ্ট। আর শরীরের অঙ্গের মধ্যে এই ঘরটি আমাদের পায়ের পাতা এবং পাতার আঙ্গুলগুলোকে ডিনোট করে। মেষ রাশির উপর শনি 7.5 কিন্তু প্রথম ফেজ বা প্রথম চরণ চলছে। দ্বাদশতম ঘরে শনি থাকার ফলে মেষ রাশি জাতক এবং জাতিকাদের মনে অজানা ভয়, অকারণে অপব্যয় এবং গভীর নিদ্রাহীনতা কাজ করবে। ঘুম হবে না, ঘুমে ডিস্টারবেন্স আসবে। শারীরিকভাবে কিন্তু আপনাদের পায়ের পাতায় ব্যথা বা আঙ্গুলে কিন্তু ব্যথা দেখা দিতে পারে, একটু সতর্ক থাকবেন। এবারে রাহুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। পুরো আগস্ট মাস জুড়ে কুম্ভ রাশিতে অবস্থান করবে রাহু। 2রা আগস্ট মধ্যরাতে রাহু নক্ষত্র পরিবর্তিত হয়ে মঙ্গলের ধর্নিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে রাহু। মেষ রাশি সাপেক্ষে এটি হলো আপনাদের একাদশতম ঘর বা কুম্ভের ঘর। এই ঘরটি আয়, লাভ, আমাদের বড় ভাই এবং আমাদের বন্ধুকে ডিনোট করে। আর শরীরের অঙ্গের মধ্যে দেখলে আমাদের হাঁটু এবং পায়ের গোড়ালিকে নির্দেশ করে। একাদশতম ভাবে রাহু ট্রানজিট কিন্তু আমাদের বৈদিক জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত শুভ বলে গণ্য হয়। মেষ রাশি জাতক এবং জাতিকাদের অপ্রত্যাশিতভাবে কিন্তু আর্থিক লাভ এবং আয়ের একাধিক বিকল্প এই মাসে কিন্তু তৈরি হবে। মিলিয়ে নেবেন কথাগুলো। রাহুর এই অবস্থানে মেষ রাশি জাতক এবং জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু অত্যন্ত উদ্ভাবনী ক্ষমতা দেখাতে সক্ষম হবেন এই মাসে। কিন্তু একই সাথে কিছু অস্থির পরিস্থিতিও কিন্তু তৈরি হবে। মেষ রাশি জাতক এবং জাতিকারা কাজের ক্ষেত্রে কিন্তু অনিয়মিত পদ্ধতি অবলম্বন করতে পারেন। শারীরিকভাবে রাহুর প্রভাবে হঠাৎ করে শ্বাসকষ্ট, কাঁধে ব্যথা বা নাক দিয়ে কিন্তু আপনাদের অস্বাভাবিক রক্তপাতের মতো কোনো লক্ষণ দেখা দিতে পারে, সতর্ক থাকবেন। 2রা আগস্টের পর রাহু ধর্নিষ্ঠা নক্ষত্রে প্রবেশের ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের নেটওয়ার্কিং এবং নানান ধরনের প্রজেক্ট থেকে কিন্তু আর্থিক উন্নতি হবে। তবে আপনার নিজস্ব বন্ধু বা বড় ভাই বোনদের সাথে কিন্তু অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আপনাদের এই মাসে স্বচ্ছতাটা বজায় রাখার চেষ্টা করবেন। এবারে কেতুর গোচর বা ট্রানজিটটা দেখে নেব। সমস্ত আগস্ট মাস জুড়ে কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। এটি হলো কালপুরুষ এবং মেষ রাশির পঞ্চম ঘর। পঞ্চম ঘরে কারকত্ব বা বৈশিষ্ট্য কি? সন্তান, প্রেম, বুদ্ধি এবং আধ্যাত্মিকতা। আর শরীর অঙ্গের মধ্যে যদি দেখি, এটি আমাদের পেটের উপরের অংশ এবং আমাদের ইন্টেস্টাইনকে নির্দেশ করে। পঞ্চম ঘরে কেতু থাকার ফলে মেষ রাশি জাতক এবং জাতিকাদের মনে প্রেম বা সম্পর্কের প্রতি অদ্ভুত এক অনাসক্তি বা বৈরাগ্য জন্মাতে দেখা দেবে। তাই সম্পর্কের ক্ষেত্রে
অতিরিক্ত সন্দেহ প্রবণতা কিন্তু আপনাদের এড়িয়ে চলতে হবে। সম্পর্ক বজায় রাখতে হলে সন্দেহ প্রবণতাকে বর্জন করতে হবে, এই হচ্ছে মূল কথা। সন্তানের সাথে কিন্তু আপনাদের মতের অমিল হওয়ার সম্ভাবনা থাকছে। শারীরিকভাবে কেতু অন্ত্রে অর্থাৎ ইন্টেস্টাইনে অজানা সমস্যা, পেটে গ্যাস বা হঠাৎ করে পেটে তীব্র ব্যথা যার কোনো চিকিৎসাগত কারণ খুঁজে পাওয়া যায় না, এই ধরনের অবস্থা কিন্তু তৈরি করে, ফলে একটু সতর্ক থাকবে। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা এই আগস্ট মাসে কেমন থাকবে তা দেখে নেব, অর্থাৎ আপনাদের কাজের জায়গাটা এই আগস্ট মাসে কেমন থাকবে তা দেখে নেব। সবার প্রথমে আগস্ট মাসের 1 তারিখ থেকে 12 তারিখের হিসেবটা দেখে নেব। লগ্নপতি মঙ্গল স্বক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করায় তৃতীয়ভাবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে এই টাইম ফ্রেমের মধ্যে সাহসিকতা, উদ্যোগ এবং তাদের কর্মদক্ষতা কিন্তু বাড়তে দেখা যাবে। কর্মক্ষেত্রে আপনারা বসের সমর্থন পাবেন। মঙ্গল আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে 12ই আগস্ট। এবার 12ই আগস্ট এবং 12ই আগস্ট পরবর্তী সময়টা দেখে নেব। মেষ রাশির অধিপতি মঙ্গল 12ই আগস্ট থেকে রাহুর নক্ষত্র আদ্রাতে প্রবেশ করবে। আদ্রা হলো রূপান্তরের নক্ষত্র। মেষ রাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন বা বড় কোনো সমস্যা বা চ্যালেঞ্জ আসতে পারে। মেষ রাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে ব্যস্ততা এবং মানসিক চাপ হঠাৎ করে কিন্তু বেড়ে যাবে, মিলিয়ে নেবেন কথাগুলো। এই সময় অর্থাৎ 12ই আগস্টের পরে আইটি, মিডিয়া, মার্কেটিং, ক্রিয়েটিভ এবং ডিজিটাল প্রযুক্তির সাথে যুক্ত মেষ রাশি জাতক এবং জাতিকাদের সামনে কিন্তু নতুন নতুন প্রচুর সুযোগ আসবে, যে সুযোগগুলোকে বলতে পারি দারুণ দারুণ সুযোগ, মিলিয়ে নেবেন কথাটা। অফিসে কোনো উগ্র মন্তব্য বা তর্কে কিন্তু আপনারা জড়িয়ে পড়বেন না, সতর্ক থাকবেন। তবে মঙ্গল তৃতীয় ঘরে থাকায় আপনারা কিন্তু অদম্য সাহসের সাথে যে কোনো বাধাকে অতিক্রম করতে পারবেন। শনি আপনাদের দ্বাদশতম ঘরে বসে মেষ রাশির 10ম ঘরে অর্থাৎ কর্মস্থানে দৃষ্টি দিচ্ছেন। কাজের চাপে মানসিক ক্লান্তি চলে আসবে আপনাদের। তবে নক্ষত্রগতভাবে রাহুর প্রভাবে, রাহু যে ধন্যিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে, এর ফলে কারিগরি, আইটি এবং হার্ডওয়্যারের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন মেষ রাশির মধ্যে, তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত লাভজনক হতে চলেছে। 19শে আগস্টের পরে হিসাবে চলে আসছে। এই সময় কি হবে? বৃহস্পতি বুধের নক্ষত্র অশ্লেষায় প্রবেশ করবে। ফলে মেষ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা চাকুরিজীবী রয়েছেন, তারা যে কোনো নতুন পরিকল্পনা বা কন্ট্রাক্টে সাইন করলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা শুভ ক্ষেত্র তৈরি হবে। অনেকে আমার ভিডিওর তলায় কমেন্ট সেকশনে লেখেন যে বেকারদের নিয়ে, যাদের চাকরি বাকরি নেই, যারা চাকরি পাচ্ছে না, অনেক দিন যাবৎ বেকার বাড়িতে বসে রয়েছে, তাদের নিয়ে কেন কিছু বলছেন না? তো তাদের নিয়ে কিন্তু এবার থেকে বলা শুরু করলাম। তাহলে যারা নাকি বেকার রয়েছেন, অর্থাৎ যাদের এই মুহূর্তে কোনো কাজ নেই, সেই সমস্ত বেকার ভাই বোন মেষ রাশির জাতক এবং জাতিকাদের চাকরি পাবার শুভ সময়টা কিন্তু এই মাসে 12ই আগস্ট থেকে 27শে আগস্ট। যে তারিখটা বললাম সে তারিখটা ভালো করে মিলিয়ে নেবেন। কি বললাম? 12ই আগস্ট থেকে 27শে আগস্ট। কারণটা কি? বুধ পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে 8ই আগস্ট। মেষ রাশি জাতক এবং জাতিকাদের ইন্টারভিউতে কিন্তু ভালো ফল দিতে সাহায্য করবে এই নক্ষত্র। তবে রাহুর নক্ষত্রে রাশি অধিপতি থাকায় বেসরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে কিন্তু আপনারা ভালো করে কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্ট গুলো ভালো করে পড়ে নিয়ে তারপর যাচাই করে তবেই জয়েন করবেন, তার আগে নয়। 12ই আগস্ট লগ্নপতি মঙ্গল রাহুর নক্ষত্র আদ্রায় প্রবেশ করায় মেষ রাশি জাতক এবং জাতিকারা যারা চাকরি বাকরি বা কাজ খুঁজছিলেন, তারা নতুন কোনো ডিজিটাল, টেকনিক্যাল বা মাল্টি ন্যাশনাল সংস্থায় আচমকা ইন্টারভিউর ডাক পেতে পারেন, সচেতন থাকবেন। 17ই আগস্ট সূর্য মঘা নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি হলেন কেতু। বেকারদের জন্য মাসের সেকেন্ড হাফটা, এই সময়টা কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক। বিশেষ করে সরকারি চাকরি বা কোনো বড় সংস্থার প্রশাসনিক পদের জন্য যারা চেষ্টা করছেন, তারা 17ই আগস্টের পর কিন্তু শুভ খবর পেতে পারেন। শুভ খবর পাওয়ার সম্ভাবনা থাকছে, মিলিয়ে নেবেন আমার কথাগুলো। 19শে আগস্ট তুঙ্গী বৃহস্পতি বুদ্ধির কারক বুধের অশ্লেষা নক্ষত্রে যাওয়ায় মৌখিক পরীক্ষা বা ভাইভা বসি, ওরাল টেস্ট বা ইন্টারভিউতে যারা সাফল্য পাচ্ছিলেন না, তারা কিন্তু এবার সাফল্য পাবেন। তারিখটা কি বলেছি? 19শে আগস্ট এবং তার পরবর্তী সময়। 22শে আগস্ট বুধ কেতুর নক্ষত্র মঘায় পঞ্চম ভাবে প্রবেশ করার কারণে মেধাভিত্তিক এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু আপনারা ইতিবাচক ফল পাবেন, পজিটিভ ফল পাবেন, মিলিয়ে নেবেন তারিখটা। 25শে আগস্টের পর চিত্রা নক্ষত্রে শুক্র প্রবেশ করবে। চিত্রা নক্ষত্রের প্রতীক হলো একটা আলোকিত মণি।
বা ভ্রম বা এক ধরনের কনফিউশন। এই সময়ে কর্মক্ষেত্রে কোনো বড় প্রজেক্ট বা পরিকল্পনা নিয়ে মেষ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু দ্বিধা বা নানান ধরনের কনফিউশন তৈরি হবে, মিলিয়ে নেবেন কথাটা। বেকারদের জন্য কিন্তু এই সময়টা কনফিউশনের, ফলে একটু সতর্ক থাকবেন, কনফিউজড হবেন না। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা আগস্ট মাসে কেমন থাকবে, অর্থাৎ হাতে টাকা পয়সা কেমন থাকবে তা দেখে নেব। 2রা আগস্টের পর রাহু ধন্যিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র, তাতে কিন্তু ট্রানজিট করবে, ফলে শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাদের নানান ধরনের বিভ্রান্তি বা কনফিউশন চলে আসবে। ফলে মেষ রাশি জাতক এবং জাতিকারা যদি অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন তবেই ভালো ফল পাবেন, নচেত ইনভেস্টমেন্ট করবেন না। সূর্য অশ্লেষা নক্ষত্রে 3রা আগস্টে প্রবেশ করবে, তখন মেষ রাশি জাতক জাতিকাদের মানসিকতা হবে একটু লুকোচুরি বা সঞ্চয়ের দিকে। অশ্লেষা নক্ষত্রের প্রতীক কি? সাপ, তাই অকারণ অর্থ লুকিয়ে রাখার প্রবণতা আপনাদের মধ্যে চলে আসবে। মাসের শেষের দিকে 31শে আগস্ট সূর্য যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, তখন বিলাসবহুল জিনিসের পেছনে কিন্তু আপনাদের খরচ করার প্রবণতা বাড়বে, সতর্ক থাকবেন। মেষ রাশির দ্বিতীয় ঘর ধনস্থান হলো বৃষ রাশি। 7ই আগস্ট চন্দ্র রোহিণী নক্ষত্র অর্থাৎ বৃষের নিজস্ব নক্ষত্রে যাচ্ছে। রোহিণী অত্যন্ত উর্বর এবং বৃদ্ধিকারক একটি নক্ষত্র। এই নির্দিষ্ট সময় অর্থাৎ 7ই আগস্ট মেষ রাশি জাতক এবং জাতিকাদের আয়ের কোনো একটি উৎস থেকে হঠাৎ আর্থিক কোনো প্রাপ্তি হবে বা বকেয়ার টাকা কিন্তু আপনাদের উঠে আসবে। তারিখটা মিলিয়ে নেবেন, 7ই আগস্ট, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। আগস্ট মাসের 1 তারিখ থেকে 25 তারিখ এই সময়টা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো যাবে। 11ই আগস্ট শুক্র হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, যা ধনপতি মঙ্গলের দৃষ্টির সাথে যুক্ত হয়ে ভালো অর্থের ফ্লো এনে দেবে আপনাদের। বিশেষ করে মেষ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ফ্রিল্যান্সিং, যারা কোনো এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো পরিষেবা ভিত্তিক কাজ করেন, তাদের কিন্তু এই সময় বাড়তি আয় বা রোজগার হবে, মিলিয়ে নেবেন সময়সীমাটা। শুক্র 25শে আগস্ট মঙ্গল শাসিত চিত্রা নক্ষত্রে প্রবেশের পর মেষ রাশির জাতক এবং জাতিকাদের খরচ কয়েক গুণ বেড়ে যেতে পারে, সতর্ক থাকবেন। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা নাকি শিক্ষার্থী রয়েছেন, যারা পড়াশুনো করছেন, তাদের এই আগস্ট মাসটা কেমন যাবে তা দেখে নেব। চন্দ্র পুষ্যা নক্ষত্রে 8ই আগস্ট থাকাকালীন মেষ রাশির মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের মন কিন্তু এই সময় অত্যন্ত শান্ত থাকবে এবং কঠিন বিষয়গুলো কিন্তু তারা খুব সহজে বুঝতে পারবেন। পড়াশোনায় কিছুটা মন্থরতা থাকবে। 8ই আগস্টের পর বুধের অশ্লেষা নক্ষত্রের ট্রানজিটের ফলে আপনাদের মনোযোগ এবং একটা কোনো জিনিসকে গ্র্যাপস করবার পাওয়ার কিন্তু বহু অংশে বেড়ে যাবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য 16ই আগস্টের পর সময়টা অত্যন্ত শুভ। বুধ অশ্লেষা নক্ষত্রে থাকায় বুদ্ধিবৃত্তি এবং স্মৃতিশক্তি আপনাদের প্রখর হবে। তবে 22শে আগস্টের পর কেতুর প্রভাবে, কেতু কিন্তু এই সময় মঘা নক্ষত্রে প্রবেশ করছে, মন আপনাদের কিছুটা চঞ্চল হবে। গবেষণামূলক কাজে কিন্তু নিযুক্ত ছাত্রছাত্রীরা এই সময় বিশেষ সাফল্য পাবেন। 17ই আগস্ট সূর্য মঘা নক্ষত্রে এবং 19শে আগস্ট দেবগুরু বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করা উচ্চশিক্ষা, জ্যোতিষ, ডেটা সায়েন্স এবং গবেষণামূলক বিষয়ে মেষ রাশির শিক্ষার্থীদের মধ্যে অভূতপূর্ব সাফল্য আসবে। তারিখগুলো মিলিয়ে নেবেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য এই আগস্ট মাসে কেমন থাকবে, অর্থাৎ আপনাদের রোগ ভোগের জায়গাটা এই আগস্ট মাসে কেমন থাকবে তা দেখে নেব। মাসের শুরুতেই চন্দ্র মেষের দ্বাদশতম ঘরে মীন রাশিতে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রে যাচ্ছে। এই নক্ষত্রগুলো আধ্যাত্মিক হলেও দ্বাদশতম ঘরে চন্দ্র হলো বৃষ্টি চন্দ্র, ফলে আগস্টের প্রথম 3 থেকে 4 দিন মেষ রাশির জাতক এবং জাতিকাদের ঘুমের কিন্তু ব্যাঘাত দেখা দেবে, ঘুম হবে না এবং অকারণ মানসিক কারণে নিদ্রাহীনতা দেখা দেবে এবং হালকা হতাশা বোধও কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের মধ্যে কাজ করবে, সতর্ক থাকবেন। 11ই আগস্ট শুক্র হস্তা নক্ষত্রে প্রবেশ করছে। হস্তা নক্ষত্রের শারীরিক অঙ্গ কি? হাত এবং পেট এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। নিচস্থ শুক্র এখানে গেলে মেষ রাশি জাতক এবং জাতিকাদের হজমের সমস্যা, অ্যাসিডিটি বা ত্বকে অ্যালার্জির মতো সমস্যা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। 12ই আগস্ট মঙ্গল আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রার প্রতীক হলো বজ্রপাত বা অশ্রু। মেষের 3য় ঘরে অর্থাৎ মিথুনে মঙ্গল প্রবেশ করলে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার বা দুর্ঘটনার ঝুঁকি কিন্তু থাকছে। আর আদ্রা নক্ষত্রের প্রকৃতি অনুযায়ী মেষ রাশি জাতক এবং জাতিকাদের মধ্যে মানসিক রাগ বা হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেলার প্রবণতা কিন্তু তীব্র হবে। মঙ্গলের আদ্রা নক্ষত্রের ট্রানজিটের ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের মনের মধ্যে এক ধরনের অস্থিরতা,
অধৈর্য এবং রাগ কিন্তু বেড়ে যাবে। কথাগুলো মিলিয়ে নেবেন। এই সময় কিন্তু গাড়ি চালানো বা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু আপনাদের এড়িয়ে চলতে হবে। রাতে ঘুম কম হওয়া বা অতি চিন্তা, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ওভার থিঙ্কিং, এই সময় কিন্তু হবে। মিলিয়ে নেবেন কথাগুলো। প্রতিদিন যোগ ব্যায়াম করবেন, মেডিটেশন করবেন, মানসিক শান্তি পাবেন। প্রাণায়াম করবেন সকালবেলা উঠে, ওষুধ ছাড়া মানসিক শান্তি পাবেন। শনির 7.5 কিন্তু একটা প্রভাব আপনাদের উপর কাজ করবে। দ্বাদশ শনির প্রভাবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের অবচেতন মনে কিন্তু ভয় কাজ করবে। 30শে আগস্টের পর সূর্য যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকারা পুনরায় জীবনী শক্তি বা স্পিরিট পুনরুদ্ধার করতে সফল হবে। এবার আপনাদের পারিবারিক জীবন, অর্থাৎ মেষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো এই আগস্ট মাসে কেমন থাকবে তা দেখে নেব। সূর্য যখন আপনাদের অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে 3রা আগস্ট, তখন মেষ রাশির জাতক এবং জাতিকাদের পরিবারের ভেতরে কিন্তু কারোর সাথে কথার আড়াল বা কোনো গোপন কথা থাকতে পারে। অশ্লেষার স্বভাবকে কুণ্ঠিত করা, তাই মনের কথা কিন্তু সরাসরি না বলে ভেতরে ভেতরে আপনারা পুড়ে যেতে পারেন। সতর্ক থাকবেন। কিছু কথা বলার থাকলে আপনি বলে ফেলুন, তাহলে কি হবে? মানসিক শান্তিটা পাবে। মেষের 4র্থ ঘরে অর্থাৎ কর্কট রাশিতে একাধিক গ্রহের ট্রানজিট মেষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক শান্তি কিন্তু এই মাসে নির্ধারণ করবে। 8ই আগস্ট চন্দ্র পুষ্যা নক্ষত্রে প্রবেশ করছে। পুষ্যা হলো সকল নক্ষত্রের মধ্যে সব থেকে শুভ নক্ষত্র এবং পারিবারিক ঐক্যের প্রতীক। ফলে এই দিনের আশেপাশে অর্থাৎ 8ই আগস্টের আশেপাশে মিলিয়ে নেবেন কথাগুলো। মেষ রাশির জাতক এবং জাতিকারের পরিবারের সদস্যদের সাথে কিন্তু সম্পর্ক অত্যন্ত মধুর থাকবে এবং আপনারা মায়ের কাছ থেকে আশীর্বাদ বা সাপোর্ট পাবেন। 3রা আগস্ট সূর্য এবং 16ই আগস্ট বুধ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবার ফলে মেষ রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক যোগাযোগ এবং জমি জমা সংক্রান্ত সমস্যা কিন্তু সমাধান একটা সঠিক পথ পাওয়া যাবে। বাড়িতে শুভ কাজ নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। রাহু ধন্যিষ্ঠা নক্ষত্রে ট্রানজিট বড় ভাই বোন বা আত্মীয়দের সাথে কিন্তু কিছুটা দূরত্ব বা মতের অমিল তৈরি করতে পারে, কারণ ধন্যিষ্ঠা হলো অত্যন্ত স্বাধীন চেতা একটি নক্ষত্র। সতর্ক থাকবেন। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের প্রেম ভালোবাসার জায়গাটা এই আগস্ট মাসে কেমন থাকবে তা দেখে নেব। প্রেমের ক্ষেত্রে আগস্ট মাস কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে একটি টাগ অফ ওয়ারের মতো কাজ করবে। একদিকে পঞ্চম ঘরে অর্থাৎ প্রেমের ঘরে চন্দ্র যখন মঘা নক্ষত্রে থাকছে এবং আবার যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাচ্ছে আগস্ট মাসের 22 তারিখ এবং 29 তারিখ, তখন মেষ রাশির জাতক এবং জাতিকাদের ভেতরে কিন্তু প্রেমের অত্যন্ত তীব্র আকাঙ্ক্ষা, রোম্যান্টিসিজম এবং আত্মসম্মান বোধ জেগে উঠবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র হলো প্রেম এবং ভোগের নক্ষত্র। এই দিনগুলোতে অর্থাৎ 22 তারিখ এবং 29শে আগস্ট, এই দুটো দিন কিন্তু প্রেমিক প্রেমিকার মিলন বা ভালো সময় কাটানোর প্রবল একটি সম্ভাবনাময় দিন। তারিখটা কি বললাম মিলিয়ে নিন এখন থেকেই। 22শে আগস্ট এবং 29শে আগস্ট মিলে গেলে আমাকে অবশ্যই কিন্তু ফোন করে, হোয়াটসঅ্যাপ করে বা কমেন্ট সেকশনে জানাবে। প্রেমের কারক গ্রহ শুক্র কিন্তু নিচস্থ হয়ে চিত্রা নক্ষত্র অর্থাৎ 25শে আগস্ট পৌঁছে গেছে সেখানে। চিত্রা নক্ষত্রের প্রতীক হলো একটি আকর্ষণীয় মণি। এর ফলে প্রেম জীবনে কিন্তু শারীরিক আকর্ষণ বা লুক সম্পর্কে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রবণতা আপনাদের মধ্যে তৈরি হবে। বাস্তবতার সাথে কিন্তু আকর্ষণের মিল না হলে হঠাৎ করে মনোমালিন্য বা বিচ্ছেদের সম্ভাবনা থেকে যায়। ফলে এই সময় কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে, সম্পর্ক বাঁচিয়ে রাখতে হবে। পঞ্চম ঘরে কেতুর উপস্থিতি এবং সূর্যের ট্রানজিট 17ই আগস্ট প্রিয়জনের সাথে কিন্তু আপনাদের ইগোর লড়াই তৈরি করে দিতে পারে। এই মাসে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাকে নমনীয় থাকতে হবে যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চান। এই মাসে প্রেমের ক্ষেত্রে মেষ রাশি জাতক এবং জাতিকাদের আবেগ প্রবণতা খুব বেশি থাকবে, কিন্তু শুক্রের নিচত্ব এবং চিত্রার নানান ধরনের কনফিউশন তৈরি করার বিষয়ে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। অর্থাৎ বাহ্যিক রূপের আধিক্যে বাস্তব সম্পর্কের গভীরতা যাতে নষ্ট না হয় সেদিকে কিন্তু এই মাসে মেষ রাশি জাতক এবং জাতিকাদের খেয়াল রাখতেই হবে। কি বললাম বুঝতে পেরেছেন? মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আগস্ট মাসের শুভ রং লাল, হলুদ এবং কমলা। শুভ দিক পূর্ব এবং উত্তর দিক। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আগস্ট মাসের শুভ পেশা, যারা প্রশাসনিক কাজ বা অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা আইটির মতো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা কোনো প্রযুক্তিগত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অ্যাস্ট্রো রিসার্চ অর্থাৎ জ্যোতিষীয় গবেষণার মতো কোনো কাজের সঙ্গে সংযুক্ত রয়েছেন, ম্যানেজমেন্ট, রিয়েল এস্টেট, ডিফেন্স এবং ইঞ্জিনিয়ারিং এর মতো কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে এই মাসে অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন। মিলিয়ে নেবেন আমার কথাগুলো। মেষ রাশি জাতক এবং জাতিকাদের জন্য আগস্ট মাসের শুভ তারিখগুলো হলো 4, 5, 6,
11, 12, 20 এবং 21 আগস্ট। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আগস্ট মাসের অশুভ তারিখগুলো হলো 2 তারিখ, 3 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটি সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দিই। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি গোটা আগস্ট মাসে মেষ রাশির জাতক এবং জাতিকারা মেনে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তাদের সুখ শান্তি, পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রত্যেক শনিবার আপনার পাড়া বা এলাকার কোনো অশ্বত্থ গাছ বা বট গাছের তলায় সর্ষের তেলে একটি প্রদীপ জ্বালাবেন এবং প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন। যদি অশ্বত্থ গাছ বা বট গাছ খুঁজে না পান, চিন্তার কোনো কারণ নেই। আপনার পাড়া বা এলাকার সব থেকে পুরনো গাছের তলাতেও যদি এই প্রতিকারটা করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে সুফল পাবেন। এটা কিন্তু আপনাদের শনির 7.5-এর একটা প্রতিকার বলে দিলাম। এর ফলে আপনি মানসিক শান্তি লাভ করবেন এবং আপনাদের খরচটা নিয়ন্ত্রিত হবে। শনির 7.5-এর ফলে কিন্তু অনিয়ন্ত্রিত খরচও হয়, সেই খরচের জায়গাটা কিন্তু নিয়ন্ত্রিত হবে। প্রতিদিন সকালবেলা সূর্যদেবকে তামার পাত্রে বা পেতলের পাত্রে জল, সামান্য লাল চন্দন এবং যদি সম্ভব হয় রক্তকরবী বা যে কোনো লাল রঙের ফুল মিশিয়ে নিয়ে অর্ঘ্য নিবেদন করবেন এবং একটা মন্ত্র জপ করবেন, ওম ঘৃণী সূর্যায় নমঃ। এতে কি হবে? আপনাদের পঞ্চম ভাবে সূর্য এবং কেতুর যে দোষ রয়েছে, সেই দোষের প্রভাব কিন্তু হ্রাস পাবে। একটা মন্ত্র বলে দিচ্ছি, মন্ত্রটা হচ্ছে ওম ক্রাং ক্রিং ক্রো স ভৌমায় নমঃ। এই মন্ত্রটি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পূব দিকে মুখ করে বসে 108 বার জপ করবেন। ওম সং শনিশ্চরে নমঃ। এই মন্ত্রটি প্রত্যেক সন্ধেবেলা পশ্চিম দিকে মুখ করে বসে 108 বার জপ করবেন। আর যতগুলো মন্ত্র জপের কথা বলছি, সেই মন্ত্র জপগুলো করবার সময় কিন্তু অবশ্যই হাতে একটি 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে জপটা করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রত্যেক মঙ্গলবার লাল মুসুর ডাল বা লাল রঙের কোনো বস্ত্র বা কোনো পোশাক আপনার পাড়া বা এলাকার কোনো অভাবী ব্যক্তিকে দান করবেন। প্রত্যেক শুক্রবার কোনো অবিবাহিত মেয়ে যার এখনো পর্যন্ত বিয়ে হয়নি, সে আপনার পাড়ারও হতে পারে, আপনার এলাকার হতে পারে, আপনার বাড়ির নিকটস্থ কেউ হতে পারেন, অথবা আপনার পরিবারে কেউ হতে পারেন, তাকে সাদা কাপড়, মিষ্টি এবং সাবান দান করুন। প্রতিদিন স্নানের পর আপনার শরীরে 1 চিমটে হলুদ মেখে রাখুন। একটা মন্ত্র জপ করবেন, মন্ত্রটা বলে দিচ্ছি, ওম দ্রাং দ্রিং স শুক্রায় নমঃ। এই মন্ত্রটি প্রত্যেক শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে পূব দিকে মুখ করে বসে 108 বার জপ করবেন। প্রত্যেক দিন সম্ভব হলে আপনার পাড়া বা এলাকার কোনো রঙিন বা কালো কুকুরকে রুটি খাওয়াবেন। এর ফলে কি হবে? আপনার পঞ্চম ঘরে কেতুর যে অশুভ প্রভাব আছে তা প্রশমিত হবে, আপনার কাজের প্রতি মনোযোগ বাড়বে এবং আপনি যে সন্তানদের জন্য দুশ্চিন্তা করছেন, সে দুশ্চিন্তার কারণ কিন্তু কমবে। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছি আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।